বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লার্নিং উইথ গৌরবে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায় থেকে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের এই ভিডিওটা আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। তোমাদের মধ্যে কেউ যদি থাকো যে প্রথমবার আমার এই চ্যানেলের ভিডিও দেখছো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে দাও, কারণ তোমাদের ক্লাসে বিভিন্ন সাবজেক্টের ভিডিও আমি যখনই আপলোড করব তার নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যাবে। আর দেরি না করে চলো ভিডিও শুরু করা যাক। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের চতুর্থ অধ্যায় থেকে প্রথম প্রশ্ন, কোন এলাকার জমিতে খুব ভালো ধান চাষ হয়? উত্তর, যে সমস্ত এলাকার জমিতে খুব ভালোভাবে জল দাঁড়ায় সেখানে ধান চাষ খুব ভালো হয়। পরের প্রশ্ন, লালমাটি অঞ্চলের পাথর কী কাজে লাগে? উত্তর, পাকা বাড়ি তৈরির কাজে লাগে। কোন এলাকার জমিতে খুব ভালো চা চাষ হয়? উত্তর, যে সমস্ত এলাকার জমিতে ভালো জল দাঁড়ায় না, বিশেষ করে পাহাড়ে ঢালু জমিতে চা চাষ খুব ভালো হয়। পরের প্রশ্ন, তাপবিদ্যুৎ তৈরি করতে কী লাগে? উত্তর, তাপবিদ্যুৎ তৈরি করতে কয়লা লাগে। ইট পোড়ানোর জন্য কী প্রয়োজন হয়? উত্তর, ইট পোড়ানোর জন্য কয়লার প্রয়োজন হয়। পরের প্রশ্ন, মানুষের প্রধান দুটি নিজস্ব সম্পদ কী কী? উত্তর, স্বাস্থ্য ও বুদ্ধি। পরের প্রশ্ন, ইট কী দিয়ে তৈরি হয়? উত্তর, মাটি এবং কয়লা দিয়ে ইট তৈরি হয়। মানুষ মাটির পাত্র কিভাবে শক্ত করে? উত্তর, আগুনে পুড়িয়ে মানুষ মাটির পাত্র শক্ত করে। পরের প্রশ্ন, আগেকার দিনে হাত পা কেটে গেলে কী ওষুধ লাগানো হতো? উত্তর, বিভিন্ন ঔষধি গাছের পাতার রস বেটে লাগানো হতো। কয়েকটি পারিবারিক সম্পদের উদাহরণ লেখো। উত্তর, বাড়ি বানানো, নকশা কাটা, কথা বানানো, ঝুড়ি তৈরি করা, মাটির প্রতিমা তৈরি করা প্রভৃতি। মানুষের কতগুলি জ্ঞানের উৎস লেখো যা উৎসব তৈরি করতে কাজে লাগে? উত্তর, নাচ, গান, আবৃত্তি, অভিনয় প্রভৃতি। পরের প্রশ্ন, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন? উত্তর, স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ কার শিষ্য ছিলেন? উত্তর, শ্রীরামকৃষ্ণ দেবের। ভগিনী নিবেদিতা কার শিষ্য ছিলেন? উত্তর, স্বামী বিবেকানন্দের। পরের প্রশ্ন, কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো। উত্তর, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, সূর্য সেন, ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল দীনেশ প্রমুখ। পরের প্রশ্ন, অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রামে লড়েছেন এমন দুজন মহিলা বিপ্লবীর নাম লেখো। উত্তর, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত। পরের প্রশ্ন, ইংরেজের বিরুদ্ধে লড়াই করতে আজাদ হিন্দ ফৌজ কে বানিয়েছিলেন? উত্তর, নেতাজি সুভাষচন্দ্র বসু। কাদের জন্মদিনে আমরা জাতীয় পতাকা তুলে শ্রদ্ধা জানাই? উত্তর, নেতাজি, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী প্রমুখ। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন? উত্তর, মাতঙ্গিনী হাজরা। পরের প্রশ্ন, মাস্টারদা নামে কে পরিচিত ছিলেন? উত্তর, সূর্য সেন। কয়েকজন মনীষীর নাম লেখো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর প্রমুখ। পরের প্রশ্ন, কয়েকজন বিজ্ঞানীর নাম লেখো। জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাদ সাহা প্রমুখ। সতীদাহ প্রথা নিবারণের জন্য
লড়াই করেছিলেন কে? উত্তর রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা শহীদ কে হন? উত্তর প্রীতিলতা ওয়াদ্দেদার। ভারতের প্রথম আধুনিক মানুষ কে ছিলেন? উত্তর রাজা রামমোহন রায়। রামমোহন রায়কে ভারত পথিক উপাধি কে দিয়েছিলেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। কার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করি? উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি? উত্তর জওহরলাল নেহরুর জন্মদিনে। পরের প্রশ্ন, কোন দিনটি আমরা সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করি? উত্তর 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, সাধারণতন্ত্র কথাটির অর্থ কী? উত্তর সাধারণতন্ত্র কথাটির অর্থ হল সাধারণ মানুষই দেশ চালাবে। পরের প্রশ্ন, বাঁশের কেল্লা কে বানিয়েছিলেন? উত্তর তিতুমির। তিতুমির কোন জেলার বাসিন্দা ছিলেন? উত্তর উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা ছিলেন। পরের প্রশ্ন, টেরাকোটার কাজ কোথায় হয়? উত্তর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর সিধু ও কানু। পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 4র্থ অধ্যায় থেকে প্রথম পাঠে প্রশ্নোত্তরের ভিডিও আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ভিডিওয়ে দেখানো প্রশ্ন উত্তরের পিডিএফ তোমাদের যদি দরকার হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে একটি কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, সেখানে যোগাযোগ করে পিডিএফ সংক্রান্ত সমস্ত ডিটেল জেনে নিতে পারো। এছাড়া কোনো প্রশ্ন উত্তর শুনতে বা বুঝতে তোমাদের যদি অসুবিধা হয় অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।